মামার ভূতু, না মামার ভূতু। ওই সাংঘাতিক ভূত যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ আমি আমার পুতুলকে এখানে থাকতে দেব না। নিয়ে যাও তুমি পুতুলকে। এই মেজ বউ আর তার ওই বাচ্চা ভূত আবার আমাকে অপমান করেছে, আবার আমাকে অপমান করেছে। আমি ছাড়কার করে দেবো, সবকিছু ছাড়কার করে দেবো। ঠাকুর, আমি মায়ের সামনে আসতে চাই, মা যেন আমি দেখতে পাই। প্লিজ প্লিজ প্লিজ। ভূতু, তুই আমাকে ছেড়ে কিন্তু আর চলে যাবি না মা। আমি কিন্তু আর সহ্য করতে পারবো না। যাবি না তো? না মা, ভূতু আর এমন কিচ্ছু করবে না যাতে মা কষ্ট পায়। কিচ্ছু করবে না। সত্যি মা? সত্যি বলছিস তুই? হ্যাঁ মা, তুই একদম সত্যি বলছিস। তুমি আমায় ভেবে সব সময় দেখতে পাবে, আমার সঙ্গে তুমি সব সময় কথা বলতে পারবে, তুমি আমায় হাতর করতে পারবে, আমায় ছুঁতে পারবে তুমি। আরে মা, আমার সোনা মা, আমার সোনা মা। সুধা, কি হচ্ছে নাকি? দরজাটা খোলো। সুধা, আরে অনেকক্ষণ ধরে ধাক্কাচ্ছি, খুলবে তো? সুধা। দরজা বন্ধ? সুধার দরজা বন্ধ কেন? সুধা, অনেক কি সুধা, তুমি ওটা কি করছো? মা, বাবা তোমাকে কি জিজ্ঞেস করছে? দেখো, ভূতু এসেছে আমার কাছে। ভূতু আমাকে জড়িয়ে ধরে আছে। দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। কি বলছো তুমি? এই তুমি ভূতুকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমাদের ভূতুকে দেখতে পাচ্ছি আমি। ও এবার থেকে সব সময় আমার কাছে থাকবে। এই তোমার বোধহয় বিষম লেগেছে, দাঁড়াও আমি জল দিচ্ছি। আমি মায়ের জন্য জল নিয়ে আসছি। দাঁড়াও মা, দাঁড়াও মা। তুমি মা, তুমি দাঁড়াও মা, ভূতু, দেখলে তো আমার মা আমায় কত ভালোবাসে। এবার আমি মায়ের কাছে বুনুকে আবার ফিরিয়ে দেব। তার জন্য তো আগে মাকে এ বাড়িতে থাকতে হবে। মানে তোর মা এই বাড়িতে থাকতে পারে কিনা দেখ। এতদিন আমি তোকে তাড়াবার জন্য শুধু চেষ্টা করছিলাম, আর সে চেষ্টা করব না। সত্যি সত্যি তুমি আমায় আর তাড়বে না? আর তাড়বে না? না, এবার থেকে তোর মাকে শুধু আমি কষ্ট দেব, যাতে তোর মা এই বাড়ি ছেড়ে চলে যায়। আর সেই কষ্টের জন্য দায়ী হবি তুই। বুঝলি বাচ্চা ভূত? তোমার মা কি কষ্ট দেবে? কি হলো? তুমি আমার মাকে কেন কষ্ট দেবে বলো? কেন কষ্ট দেবে বলো না? সব আয়োজন হয়ে গেছে। সব আয়োজন হয়ে গেছে, তুমি বসবে কাজে। দেখ বাচ্চা ভূত, দেখ। কি করছো কি তুমি? কি করছো তুমি এসব? সুধাকে কষ্ট পেতে হবে, সব যন্ত্রণাকে ভোগ করতেই হবে ভূতুর জন্য। সকলের কাছেও খারাপ হবে ভূতুর জন্য। না না না, এরকম করো না গো, আমার সঙ্গে এরকম করো না। পালাবি কোথায় বাচ্চা ভূত?
এবার আমি যা করব তাতে তুই পালিয়েও কুল কিনারা পাবি না। কি ব্যাপার সুধা, আবার নতুন করে বিছানা করছো? বারে করবো না? আমাদের ভূতু শোবে কোথায়? তোমার মনে নেই ভূতুর আমাদের কাছে না আসলে ঘুমিয়ে আসতো না? তুমি, আমি, ভূতু আর পুতুল পুতুলটা কি করে ঘুমোবে আমায় ছাড়া? ও তো আমার সঙ্গে একেবারে লেপ্টে ঘুমোতো। বৌদি খেতে চলো। মেজদা তুইও আয়। না মিষ্টু, তুমি যাও, তোমরা খেয়ে নাও, আমি খাবো না। সুধা, সুধা দেখো মা, না খেলে শরীর খুব খারাপ করবে। আজ যা ধকল গেল তোমার উপর দিয়ে, চলো মা খেয়ে নেবে, চলো। মা, পুতুলটা কি খেলো আমি সেটাও জানি না। আমার খিদে নেই মা, আপনারা যান। ভূতু, তুই এসেছিস? ভূতু, তুই এসেছিস মা? মা, আমি খাইয়ে দিল, তুমি খাবে না মা? খাবে না? তুই আমাকে খাইয়ে দিবি ভূতু? শুনছো কি বলছে? দেখো ভূতু, আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে, দেখো ও নাকি আমাকে খাইয়ে দেবে। এসো এসো। সুধা, সুধা গিয়ে কিছু খেয়ে নাও, কিছু মুখে দাও। এই দেখো, চল মা, চল। মা এসো, মেজদা তুইও খাবি চল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলে মিলে তোমরা কোথায় চললে? মেজ বউকে তার মরা মেয়ে কেমন সামলাচ্ছে সেটা দেখার জন্য? হ্যাঁ মা, শেষ পর্যন্ত ওর মেয়েই যদি ওকে সামলাতে পারে। আমি খেতে গেলাম। দাঁড়া দীপু, এ বাড়ির মঙ্গলের জন্য মা সাধনায় বসেছিলেন। মা কিছু কথা বলতে চান, সবাই মন দিয়ে শোন। যা দেখে তোমাদের মন আনন্দে ভরে উঠছে, আসলে সেটা মিথ্যে। সে আনন্দ দুদিনের। মানে ওই ভূত বুঝতে পেরেছে তাকে তাড়ানোর সব ব্যবস্থা হয়ে গেছে, তাই নানান কৌশল করছে মুক্তি না পাবার জন্য। দেখুন গুরুমা, এ নিয়ে তো অনেক কিছু ঘটে গেল। আমার মেয়ে যদি মুক্তি না চায় তাহলে তাকে মুক্তি দেবই বা কেন? সে তো বাচ্চা, মুক্তির গুরুত্ব সে বোঝে না, মুক্তির স্বাদ সে বোঝে না। সে আত্মা, আর যে আত্মা মুক্তি না পায় সে ভূত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়, এটা তো মানবি। মায়ার বন্ধন কাটলে তবেই সে আত্মা মুক্তি পাবে, সেটা সে বোঝে না, তোরা তো বুঝিস। মা গো মা, আপনি বুঝিয়ে দিন না মা আমাদের। ওই আত্মা আসলে খেপে গেছে, এবারই সকলের ক্ষতি করতে চায়। দেখুন, আপনি গুরুমা, নমস্য ব্যক্তি, কিন্তু এই বাড়িতে দাঁড়িয়ে ভূতু সম্পর্কে যা খুশি বলবার অধিকার আপনার নেই।
আমি এ বাড়ির মঙ্গল চাই, শুধুই মঙ্গল চাই, তাই বলেছি বাবা। তোমরা যাকে মেয়ে ভাবছো, আসলে সে মেয়ে নয়, সে ভূত, সে অতৃপ্ত আত্মা। হ্যাঁ, আর সে সুধাকে বশ করবে, সুধাকে হাতের পুতুল বানিয়ে ছাড়বে, সুধাকে ওঠাবে আর বসাবে, ওঠাবে আর বসাবে। এ তত্ত্ব বোঝার মতো মনের গভীরতা তোমাদের নেই বাবা। তবে মিলিয়ে নিও আমার কথা, ওই ভূত কিন্তু এ বাড়ি থেকে সকলকে তাড়াবে। যে ভূত পুতুলকে বাঁচিয়েছিল শুনেছি, সেই ভূতই কিন্তু পুতুলকে তাড়ালো। মা, ঠিক যেমন আমার দিদি আর বোনকে এ বাড়ি থেকে তাড়ালো, ঠিক তাই চুনি। সুধাকে বশ করা সব থেকে সহজ, আর ভূত ঠিক তাই করেছে। এটা কি করে সম্ভব? ভূতু আমাদের ক্ষতি করবে? আচ্ছা তুই ভূতু ভাবছিস কেন বলতো? ভূতু তো মারা গেছে। মা তো বলছেন ও এখন এক অতৃপ্ত আত্মা। আচ্ছা বৌদি, এই কথাটা তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? জানি না ঈশ্বর কি চান। আরে মেজো খোকা, এ কি সংকট এলো রে? হ্যাঁ, টেনশন করো না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মিষ্টু খাবার করে আয়। মা, আপনি সব পারেন। মাগো, যেভাবেই হোক ওই ভূতটাকে এই বাড়ি থেকে তাড়ান মা, এই বাড়ি থেকে তাড়ান। চিন্তা করিস না চুনি, সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে সকলে বিশ্বাস করবে যে সব গোলমালের মূলে ওই ভূতু। হ্যাঁ, সকলকে তাড়াবে, ও একটা অতৃপ্ত আত্মা, এটাই সকলে বিশ্বাস করবে। চল ওঠ, যা তুই মিষ্টুর হবু বরের বাড়ি যা, গিয়ে দেখিস যেন বিয়েতে কোনো গন্ডগোল না হয়। আমি এদিকটা ঠিক সামলে নেব, তুই যা মা, যা। জয় মা, জয় মা। ও নাকি বিয়ে আটকাবে, ওই পুঁচকে ভূত। দেখি দেখি তুই কি করে বিয়ে আটকাস, আমিও দেখব কোন ভূতের ঘাড়ে কটা মাথা আছে, আমিও দেখি। মা, আ করতে হবে কিন্তু, বড় করে আ করতে হবে, ছোট করে আ করলে হবে না কিন্তু। দেখি তো কে খায়, দেখি তো। তুই আমার মা নাকি রে? নাকি আমি তোর মা? কোনটা? উফ মা, আমি তোকে কতবার বলেছি খেতে খেতে কথা না বলতে। উফ, জল খাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। এই তো এই তো। ঠিক আছে। ভূতু, ও ভূতু, ভূতু তোকে ছাড়া যে আমি কি করে যে বেঁচেছিলাম সে শুধু আমিই জানি রে মা। এই দেখো, আমার ভূতু আমাকে খাইয়ে দিচ্ছে। আমার মা হয়েছে ভূতু, দেখো দেখো, এই দেখো। সুধা, তোমাকে এত খুশি দেখে আমাদের মনটাও খুব ভালো হয়ে গেল। কিরে দীপু, তাই না? ভূতু কি কেবল তার মাকেই খাওয়াবে, বাবাইকে খাওয়াবে না? এসো বাবা এসো, আমি তোমারও খাইয়ে দিচ্ছি। এসো, তুমি এখানটা বসো। ভূতু ডাকছে তোমায়, এসো এসো বসো, খাইয়ে দেবে, তোমাকেও খাইয়ে দেবে। এসো, বাবাইকে খাইয়ে দে। বসো। নে, খাইয়ে দে তো বাবাইকে। দে দে, বাবাকে খাইয়ে দে, বাবাইকে খাইয়ে দে, খাইয়ে দে, খাইয়ে দে। খাও। এই দেখো সুধা, দেখো দুষ্টুমিটা দেখো।
কি বাবার সাথে দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে বাবাই, তোমার সঙ্গে আমি আর দুষ্টুমি করবো না। নাও খাইয়ে দিচ্ছি। কি হলো তোমার? কি হলো বাবাই তোমার? কি হলো? জল জল খাবে? প্রচন্ড ঝাল, প্রচন্ড ঝাল। ঝাল? ঝাল কি করে লাগবে? এই তো আমি তো দিব্যি খাচ্ছিলাম এতক্ষণ। দেখি তো ভুতুমা, তুই আমাকে একবার খাওয়া তো। ঝাল? এই তো আমি খাচ্ছি, কোনো ঝাল নেই। প্রচন্ড ঝাল, জিভ পুড়ে যাচ্ছে। ঝাল লাগলো কি করে? জিভ জ্বলে যাচ্ছে। দাঁড়ো দাঁড়ো, আমি দেখছি। ও দীপু, তুই তো এখনো শিশোচ্ছিস। হ্যাঁ রে, মুখে ঘাটা হয়নি তো? দেখো দেখি, ঝাল ছাড়া খাবার খেয়েও তুই শিশোচ্ছিস। এটা তো প্রচন্ড ঝাল। ও মা, বৌদি ভুতুকে জিজ্ঞাসা করো, কোনো ম্যাজিক ট্যাজিক করছে না তো? না মিষ্টি মিষ্টি, আমি কিচ্ছু করিনি। মা তুমি তো আমার বিশ্বাস করছো, তুমি আমি বিশ্বাস করো না গো। বাবাই বিশ্বাস করে, আমি কিচ্ছু করিনি বাবাই। মা, মা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সুধা, ব্যাপারটা কি হলো বলো তো? জানি না মা, ভুতু তো চলে গেল। ও আসুক, আমি ওকে জিজ্ঞেস করছি কি হলো। আমি, আপনারা সবাই খেতে বসে যান, আমি খেতে দিয়ে দিচ্ছি। আমি একটু হাত ধুয়ে আসছি। আচ্ছা মেজদা, গুরুমা যেটা বলছিল সেটাই সত্যি নয় তো রে? ভুতু মেজ বৌদিকে বশ করার জন্য ভালো খাবার দিল, আর আমাদের ইচ্ছে করে ঝাল খাবার দিল। মিষ্টু, ভুতু এমন কাজ কেন করবে? না না, আমাদের কোনো ভুল হচ্ছে। কিন্তু মেজো খোকা, চোখের সামনে যা ঘটলো, জানিস গুরুমার কথাগুলো এখন আমার কানে বাজছে। তুমি কেন এরকম মজা ম্যাজিক করলে? বাবাই আর মিষ্টি পিসি কত ঝাল লাগলো, সকলে কত কষ্ট পেল। তাহলে তুইও তোর মার কাছ থেকে দূরে থাক, আমিও তাহলে আর ম্যাজিক করব না। না না না, মার কাছ থেকে আমি দূরে থাকতে পারবো না। আমি যে মাকে প্রমিস করেছি আমি মায়ের কাছে কাছে থাকবো সব সময়। তাহলে আমিও নানাভাবে তোকে তোর মার কাছ থেকে দূরে রাখবো। দেখলি তো কি হলো একটু আগে? এবার মিলিয়ে নে আমার কথা। না না না, তুমি তুমি আমার মাকে কষ্ট দিও না গো। আমি 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 মার কাছ থেকে দূরেই থাকবো, সেই ভালো। কিন্তু মিষ্টি পিসির বিয়েটার কি হবে? কি করে আটকাবো আমি মিষ্টি পিসির বিয়ে? তাহলে কি মাকে সবকিছু বলে দেবো আমি? মুখ শুধু না খেয়ে চলে এলে যে? কি হলো, কি এত ভাবছো? না, কি সব ঘটছে কিছু বুঝতে পারছি না আমি। কি বুঝতে পারছো না? দেখো, যা ঘটছে সেসব ভালোর জন্য ঘটছে তো। তুমি কিসের কথা বলছো? ভুতু তো এসে গেছে, তাহলে ও পুতুলের কথা। তুমি দেখো, মিনু একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে, তখন পুতুলকে এ বাড়িতে ঠিক নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। দেখো তুমি। সুধা, মাঝে মাঝে মনে হচ্ছে না সবকিছু কেমন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না, তুমি একটুখানি বুঝিয়ে বলবে আমায়? দেখো, ভুতুর এই ফিরে আসাটা সবার পক্ষে মঙ্গলজনক হবে তো? কি বলছো কি তুমি এসব? তুমি না ভুতুর বাবাই? তুমি কি করে এই কথাটা বল? কি ব্যাপারটা কি সুধা? তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি বাবা হয়ে মেয়ের নামে অকারণে দোষ দিতে পারলে? লজ্জা করো না তোমার? কি চাইছো তুমি? আমার মেয়েটা চলে যাক, বলতে পারলে তুমি এই কথাটা? আরে কোন কথাটা? ভুতু তো আমারও মেয়ে ছিল।
হয়তো তোমার মেয়ে ছিল, এখন তো আর নেই। নয়তো তুমি কি করে বলতে পারলে যে ভুতুর ফিরে আসাটা মঙ্গলজনক কিনা? গুরুমা হয়তো ঠিকই বলেছে, তুমি বশ হয়ে গেছো। কি কি বললে তুমি? বাবাই বাবা তুমি এ কথা বলছো? হ্যাঁ ঠিকই বলছি। তুমি আমাকে অবিশ্বাস করছো। তুমি নিজের ডিসিশনে পুতুলকে বাড়ির বাইরে করে দিলে, কিন্তু তুমি ভুলে গেলে যে পুতুলকে আমরা সবাই এ বাড়ির মেয়ে হিসেবে এনেছিলাম, তাকে তুমি যেতে দিলে। তাহলে কি করতাম? ভুতুকে যেতে দিতাম? ভুতু থাকলে এরম পরিস্থিতি তৈরি হতো না। আমার মেয়ে কোনোদিন কারোর ক্ষতি চায়নি, আর পুতুল চলে যাওয়ার পরও যখন সে কিছু বললো না, কিছু করলো না, সবকিছু মেনে নিল, তখন আমি বলতে বাধ্য হচ্ছি ভুতু হয়তো আর আগের মতো নেই। সে হয়তো ভূত হয়ে। ব্যাস, একদম চুপ করো। তুমি আমার মেয়ের সম্বন্ধে আর একটাও খারাপ কথা বলবে না, একদম চুপ। আমার জন্য মার বাবাইয়ে ঝগড়া হচ্ছে। গুরুমা তো বলেছিল মা আর ভালো থাকবে না, মা তো সত্যি আর ভালো থাকছে না। আমি মায়ের সামনে আর যাবো না, আর আমি মায়ের সামনে যাবো না, আর না। ভূতু, এই ভূতু কোথায় গেলি রে তুই? ভূতু, ভূতু কোথায় তুই? ভূতু, এই ভূতু, ভূতু।